তুমি মদ এনে দেবে? হ্যাঁ, আমাকে বিয়ে করেছো বলে মদ ছাড়া যখন তোমার চলবেই না, তখন আমি কিনে এনে দেবো। দরজা বন্ধ করে কেউ বাড়ি কেউ টেরও পাবে না। অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, বাধা দিল শোনে না। আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম। ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। তুমি মদ খেয়ে এসেছো? এত অধঃপতন হয়েছে তোমার? বামুন হয়ে চাঁদে হাত দিয়েছ, চাঁদে তো একটু ময়লা লাগবেই। হ্যাঁ, তোমার মতন বউ যার ঘরে, চালা বলতে সে মদ খাবে না তো আর কি করবে? বাবা দাদা বাড়িতে, তারা তোমার কি অবস্থা দেখলে কি ভাববেন বলো তো? যা যা ইচ্ছে ভাবুক, আমার কিছু যায় আসে না। আমি ঠিক করেছি এবার থেকে রোজ মদ খেয়ে আসবো। রোজ। আমি জানি আমাকে তোমার সহ্য হয় না, এর জন্য যদি তোমার রোজ মদ খেতেই হয় ঘরে বসে খাও। ঘরে বসে যে খাবো তার টাকা কোথায়? যা মাইনে পাচ্ছ সবই থেকে বাবার হাতে তুলে দিয়ে আসছো। ঘরে বসে খেলে টাকা লাগবে, বাইরে খেলে বুঝি টাকা লাগবে না? না, লাগে না। আজ আজ তপন খাওয়ালো, কাল অশোক খাওয়াবে, পরশু অমিত খাওয়াবে। আমি যদি তোমাকে মদ এনে দিই তাহলে তুমি ঘরে বসে খাবে? তুমি তুমি মদ এনে দেবে? হ্যাঁ, আমাকে বিয়ে করেছো বলে মদ ছাড়া যখন তোমার চলবেই না, তখন আমি কিনে এনে দেবো। দরজা বন্ধ করে কেউ বাড়ি কেউ টেরও পাবে না। তুমি মদের দোকানে যাবে? তোমার ভালোর জন্য আমি জাহান্নামেও যেতে পারি। কি রাজি তো? মদ তো আনবে, কিন্তু গানের কি হবে? গান মানে? হোটেলে আমরা গান শুনতে শুনতে মদ খাই, তাহলে নেশাটা ভালো জমে। ঠিক আছে, তোমার নেশা জমানোর জন্য আমি না হয় গান গাইবো। পারবে? ওই হোটেলের মেয়েদের মতো সেজে গুজে গান গাইতে পারবে? কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু আমি গাইবো। ঠিক আছে, কাল মদ দিয়ে এসে পরীক্ষা দাও। যদি ভালো গান গাইতে পারো, আমার নেশাটাকে জমিয়ে দিতে পারো, তাহলে আমি আর বাইরে মদ খেতে যাবো না, ঘরে বসে মদ খাবো। মদের দোকানে গিয়ে কি বলবো? আমি এখন ব্যস্ত আছি। মেজু বৌদি, বড়দা আমার জন্য একটা নতুন হারমোনিয়াম নিয়ে এসেছে, দেখবে এসো। কাল সকালে হারমোনিয়াম দেখবো, তুমি এখন যাও। দরজা খুললো না? না, বললো কাল সকালে এসে হারমোনিয়াম দেখবে। নাও, আরো মেজু বৌদি করে লাফা। দরজা বন্ধ করে ও কি করছে? কি তুমি খুশি তো? বোতল যে শেষ হয়ে গেল। আমি কাল অফিস থেকে ফেরার পথে
নিয়ে আসবো। বাবা, বাবা, আমার চাকরিটা হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এই হচ্ছে অ্যাডভান্স। শম্পা বলেছিল চাকরি পেলে ওকে জানিয়ে আসতে। হ্যাঁ, ও অফিস থেকে ফিরে আসুক, তারপর যাবো। একটা শাড়ি কিনে নিয়ে যাবো। কি বলছিস জাতা? তুমি তোমার কোনো কথা বিশ্বাস করো না, নিজের চোখে দেখবে। চলো। মেজো বৌমা? হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, পাতা দিলেও শোনে না। আপনার মেজো বৌমার জন্য ওর জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না। ও যখন বলছে তখন দেখেই আসুন না কথাটা সত্যি না মিথ্যে। এখনই বেরোলোকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, গাড়ি বার করতে বল। আমাকে একটা ডিরেক্টর স্পেশাল হাফ দিন না। ডিস হাব দে। ওই দেখো বাবা, তুমি না বলেছিলে মেজো বউ অন্যায় করলে শাসন করবে? আজ দেখবো কেমন শাসন করো। বাবার কি হয়েছে? বলুন না দাদা, বাবার কি হয়েছে? তোমার ভ্যানিটি ব্যাগটা একটু দাও তো। কি হলো? দাও। এটা আমি খুলতে পারি? খুলুন। বাবা, এবার বুঝতে পারছো তো বিয়ের আগে ওর সঙ্গে মেলামেশা করেও কেন ওকে আমি বিয়ে করতে চাইনি? আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম। ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।